এবিসি থেকে ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের স্বাগতম। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা ল্যাঙ্গুয়েজ, গ্রামার এবং ইংলিশ গ্রামার কাকে বলে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকের প্রথম আলোচনা হচ্ছে লেটার বা বর্ণ কাকে বলে। মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তাকে লেটার বা বর্ণ বলে। বিভিন্ন ভাষার সাংকেতিক চিহ্ন বিভিন্ন রকম, যেমন ইংরেজিতে এ বি সি, বাংলায় সরেও, ক খ ইত্যাদি, আরবিতে আলিফ বা, হিন্দিতে দ। আমি বিভিন্ন ভাষার কয়েকটি করে বর্ণ নিয়ে এখানে তুলে ধরার চেষ্টা করেছি, তবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি ভাষা, তো সেই কারণেই আমরা ইংরেজি ভাষা সম্পর্কে আলোচনা করব। তো অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলে? এই যে কোনো ভাষার সবগুলো বর্ণ একত্রে বর্ণমালা বলে। ইংলিশে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি বর্ণকে বর্ণমালা বলে। এই বর্ণমালাগুলোকে আবার দুইভাবে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উচ্চারণের ভিত্তিতে, আরেকটি হচ্ছে আকারের ভিত্তিতে। তাহলে উচ্চারণ এবং আকার। তো উচ্চারণের ভিত্তিতে বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ভাওয়েল এবং আরেকটি হচ্ছে কনসোন্যান্ট। ভাওয়েল এর বাংলা হচ্ছে স্বরবর্ণ, কনসোন্যান্টের বাংলা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। ইংরেজিতে এ, ই, আই, ও, ইউ এই 5টি বর্ণকে ভাওয়েল বলে এবং এরা নিজেরাই স্বতন্ত্রভাবে উচ্চারিত হয়, অন্য বর্ণের সাহায্য নেয় না। এই কারণে এগুলোকে বলে স্বরবর্ণ বা ভাওয়েল। এরপর হচ্ছে কনসোন্যান্ট, যে বর্ণগুলো উচ্চারণের সময় এই 5টি ভাওয়েলের সহায়তা নেয় সেগুলোকে কনসোন্যান্ট বলে। বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই 21টি বর্ণ হচ্ছে কনসোন্যান্ট। আমি এখানে সবগুলো লিখলাম এই কারণেই যে অনেকেই যারা একদম নতুন থেকে শুরু করতে চান তাদের জন্য, যারা আপনারা এসব সম্পর্কে অলরেডি অবগত তারা স্কিপ করতেও পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আকৃতি অনুযায়ী বা আকার অনুযায়ী লেটারগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্মল লেটার বা ছোট হাতের এবং আরেকটি হচ্ছে ক্যাপিটাল লেটার বা বড় হাতের। তো স্মল লেটারগুলো আমরা সাধারণত লিখি বেশি এবং সেগুলো যে কোনো শব্দের পরের অক্ষরগুলো স্মল লেটার হিসেবে ব্যবহৃত হয়। এ, বি, সি, ডি, ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আমি ছোট হাতের স্মল লেটার লিখেছি। তবে এক একজনের স্মল লেটার লেখার স্টাইল এক এক রকম হয়, যেমন বইয়ে আমরা এরকম আর পেয়ে থাকি, কিন্তু অনেকেই আমরা এই রকম আর ব্যবহার করে থাকি। এক্স সাধারণত বইয়ে এরকমই আছে বড় হাতের মতোই, কিন্তু আমরা সাধারণত লেখার ক্ষেত্রে এরকম এক্স ব্যবহার করে থাকি। এরকম এল, এম এগুলোরও বিভিন্ন আকৃতির পরিবর্তন আছে। এফ, কিন্তু এগুলো নির্দিষ্ট লেখার আমরা ছোট থেকে যেভাবে অভ্যস্ত হয়ে যাই নির্দিষ্ট একটা আকারে, সেগুলোই পরবর্তীতে লিখতে থাকি। যাই হোক, আমরা এগুলো যেটা দেখে অভ্যস্ত সেটাই লিখব। এরপর হচ্ছে ক্যাপিটাল লেটার। তো এর পূর্বে ক্লাসে যেটা লেটারে আমরা দেখিয়েছি এ, বি, সি, ডি, ই, এফ, সেগুলোই আমরা সাধারণত বড় হাতেরগুলো দেখি। এখন ছোট হাতের কোথায় আর বড় হাতের কোথায় বসে লেটারগুলো, সেগুলো জানলেই আমাদের এই লেটারের ক্লাস শেষ। তবে শব্দের পরে সব সময় ছোট হাতের বর্ণ বসে, কাজেই ছোট হাতের বর্ণ ব্যবহারের আর তেমন নিয়ম নেই, কিন্তু কোথায় কোথায় ক্যাপিটাল লেটার বসে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। ক্যাপিটাল লেটার ব্যবহারের নিয়মাবলী। ক্যাপিটাল সিগন্যাল দ্য স্টার্ট অফ এ নিউ সেন্টেন্স, অর্থাৎ এই ক্যাপিটাল লেটারগুলো কি সিগন্যাল দেয় যে স্টার্ট অফ এ নিউ সেন্টেন্স, অর্থাৎ একটি সেন্টেন্সের শুরুতে সব সময় ক্যাপিটাল লেটার হবে, সব সময় কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তারপর ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইন এ টাইটেল, অর্থাৎ আমরা যখন কোনো কিছুর টাইটেল ব্যবহার করি সেই টাইটেলের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ শব্দ থাকে সেখানেও বড় হাতের বর্ণ ব্যবহার করা হয়। প্রপার নেম বা প্রপার নাউন অ্যান্ড টাইটেলে বড় হাতের বর্ণ ব্যবহার করা হয়। শুধু
বর্ণ হিসেবে আই যদি একা বসে কোনো জায়গায় তাহলে সব সময় এই ক্যাপিটাল লেটারে বসে। আই একা বসলে ক্যাপিটাল লেটারে বসে, কিন্তু বর্ণের মাঝে বসলে মানে শব্দের মাঝে বসলে সেটা ছোট হাতের হিসেবে বসে। এরপরে আমরা জানবো সেমি ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল এবং কনসোনেন্টের মাঝামাঝি উচ্চারণ হয় এমন দুটি বর্ণকে ইংলিশে সেমি ভাওয়েল বলে। একটি হচ্ছে ডাব্লিউ, একটি হচ্ছে ওয়াই। তো ডব্লিউ যদি ভাওয়েল উচ্চারণ হয় তখন কেমন হয়, আর ডাব্লিউ যদি কনসোনেন্ট উচ্চারণ হয় তখন কেমন হয়। সাধারণত শব্দের শেষে যদি ডাব্লিউ থাকে তখন সেটিকে ভাওয়েল উচ্চারণ হয়, আর শব্দের শুরুতে যদি থাকে তখন সেটি কনসোনেন্ট হিসেবে উচ্চারণ হয়। আমরা কিছু উদাহরণ দেখি। ডাব্লিউ এজ এ ভাওয়েল, কাউ, নাও, রো, ক্রো, এটসেট্রা। আবার যদি শুরুতে থাকে এরকম কিছু শব্দ কনসোনেন্ট হিসেবে উচ্চারণ হয়, ওয়াটার, ওয়ার্ল্ড, ওয়ার্ড ইত্যাদি। একইভাবে ওয়াই এর ক্ষেত্রেও তাই, শেষে থাকলে সেটি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, আর শুরুতে থাকলে সেটি কনসোনেন্টের মতো উচ্চারণ হয়। যদি শেষে থাকে তাহলে মে, ডে, বয়, টয় এটসেট্রা। আবার যদি শুরুতে থাকে তাহলে ইয়ার, ইয়াং, ইয়েলো এটসেট্রা। এভাবে সেমি ভাওয়েল হিসেবে ডাব্লিউ এবং ওয়াই ব্যবহার হয়ে থাকে। মোট কথা শেষে থাকলে ভাওয়েলের মতো উচ্চারণ হয়, আর যদি শুরুতে থাকে তাহলে কনসোনেন্টের মতো উচ্চারণ হয়। এরপরে আমাদের আসে কি ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? আমরা ধীরে ধীরে ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ইংলিশ গ্রামার, লেটার শেখার পর আমরা ওয়ার্ডে আসলাম। ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ডের বাংলা হচ্ছে শব্দ। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। একটিও হতে পারে, আবার একাধিক লেটারও হতে পারে, তবে পাশাপাশি বসে এটা একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ করতে হবে। যদি এমনিতেই আমরা একটা ইংলিশের এম নেই, ইংলিশের কিউ নেই, সেগুলো কিন্তু মনের ভাব প্রকাশ করে না। কিন্তু যদি আমরা শুধু আই নেই, আই এর বাংলা হচ্ছে আমি, সেটি মনের ভাব প্রকাশ করে, তখন এটিকে শব্দ বলা যাবে। এ মানে একটি, সেটিকে শব্দ বলা যাবে। তো কাজেই এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। তো এরকম কিছু ওয়ার্ড আমি দেখিয়েছি। এ একাই একটি বর্ণ এবং একটি ওয়ার্ড, হি দুইটি বর্ণ মিলে সে অর্থ প্রকাশ করে, ফ্যান তিনটি বর্ণ মিলে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতেছে। এরকম ইংলিশে সবচেয়ে বড় একটি শব্দ আছে যেটাতে 45টি লেটার রয়েছে। তো সেই লেটারটিকে আমরা একটু, সেই ওয়ার্ডটিকে আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলকানোকনিওসিস। এটি একটি হার্টের রোগের নাম। এটি আসলে মুখস্থ করার কিছু নেই, তবে জাস্ট আমি দেখিয়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা আবার ওয়ার্ড সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।